আমাদের ভালোবাসার বীজ বপন করা দরকার। মানুষ পরিবর্তনের পক্ষে, ইনসাফের পক্ষে। কোনো পেশি শক্তিকে ভয় পাওয়া যাবে না। কেউ যদি গুলি আপনার দিকে তাক করছে, আমি কথা দিচ্ছি আমার বুক আপনার সামনে থাকবে। ইলেকশনের পরিস্থিতি খারাপ না, মানুষের মধ্যে একটা ভাইব অলমোস্ট ক্রিয়েট হয়েছে, ইলেকশন ভাইব। সো মানুষ পরিবর্তনের পক্ষে, ইনসাফের পক্ষে। ভারতীয় আধিপত্যবাদ মুক্ত একটা ইনসাফের বাংলাদেশ যারা চায়, মানুষ তাদের পক্ষে। এটা আমরা এখন বুঝতে পারছি মানুষের কাছে কাছে গিয়ে। মানুষ পরিবর্তন চাচ্ছে। সো আপনাদের সবাইকে আমরা আহ্বান জানাবো যে আপনারা ভোট কেন্দ্রে যাবেন, কোনো পেশি শক্তিকে ভয় পাওয়া যাবে না। যদি মনে করেন কেউ ভয় দেখাচ্ছে, কেউ যদি গুলি আপনার দিকে তাক করছে, আপনি শুধু আমাকে কল দিবেন, আমি কথা দিচ্ছি আমার বুক আপনার সামনে থাকবে। আমার বুক হবে আপনার ঢাল, গুলিটা আমিই খাবো আগে। না, আমি আসলে ওইরকম চ্যালেঞ্জ ফেস করছি না। তবে দেখছি যে বিভিন্ন দলাদলি করে নিজেদের মধ্যে অন্তর্কোণদলের মাধ্যমে একজন একজনকে আঘাত করছে। আপনি আপনার এক ভাই আরেক ভাইকে মারছেন, খারাপ লাগে না আপনাদের? এটা দেখে ভবিষ্যৎ প্রজন্ম কী শিখবে বলে? কী শিখবে আমাদের পরবর্তী প্রজন্ম? তারা শিখবে যে কীভাবে পেশি শক্তি ব্যবহার করতে হয়, কীভাবে এক ভাই আরেক ভাইকে মারতে হয়। এগুলো শেখাচ্ছেন আপনারা? প্লিজ এটা শেখেন। স্বাধীনতা এত বছর পরেও এই দেশের মানুষকে কেউ ভালোবাসা শেখাতে পারেনি, কীভাবে ভালোবাসতে হয় এটা শেখাতে পারেনি। শহীদ ওসমান হাদি এসেছিল, তাকে ওরা মেরে ফেলছে। সো আমাদের এখন ভালোবাসা দরকার, আমাদের ভালোবাসার বীজ বপন করা দরকার, ভালোবাসার চাষাবাদ করা দরকার। প্লিজ আপনারা এই মারামারি দলাদলি করেন না, আপনারা সবাই ভালোবাসা ছড়ান।